হ্যালো আমার আনবক্সিং এর বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি গ্রি কোম্পানির ইভাপোরেটর এয়ার কুলার। 40 লিটারের রেঞ্জের এই এয়ার কুলার, এতে থাকছে হাই স্পিডের মোটর, থাকছে 40 লিটারের লার্জ ওয়াটার ট্যাঙ্ক। যদিও এর ভেতর থেকে এরকম সাদা রঙের কোনো ধোঁয়া বের হবে না, তারপরও আমরা এর ফিচারগুলো দেখে নিচ্ছি এক নজরে। টার্বো ব্লোয়ার উইথ ডিসি পাম্প থাকছে, 3টি রিফিলিং মেথড এতে ব্যবহার করা যাবে। 40 লিটারের সুপার লার্জ ওয়াটার ট্যাঙ্ক থাকছে, হানিকম কুলিং মিডিয়া, 4টি আলাদা আলাদা ধাপের ফ্যানের স্পিড, 15 ঘন্টার টাইমার সেট করার ব্যবস্থা, পাওয়ার অফের মেমোরি ফাংশন, আপনি একটি নির্দিষ্ট সময় দিয়ে দিলে তারপর এটি বন্ধ হয়ে যাবে, এবং অসিলেশন ফাংশন। এটি কোন কোন ব্যবস্থায় চলবে এবং এর রেঞ্জ কি আছে এখানে দেয়া আছে। বর্তমানে বাজারে এই ডিভাইসটি 19 থেকে 20,000 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি। রিমোট কন্ট্রোল সহ এই ইভাপোরেটর এয়ার কুলারটি কিভাবে আপনারা ইনস্টল করবেন, সাথে কি থাকছে এবং ইনস্টলের পরে কিভাবে ব্যবহার করবেন, এর সবই থাকছে আমাদের এই ভিডিওটিতে। বক্সটি প্রথমেই খুললে আপনারা পেয়ে যাবেন এর ওয়ারেন্টি কার্ডটি। বক্সটি খুললে প্রথমেই আমরা পেয়ে যাব একটি ব্যান্ড বা সাপোর্ট অংশ, মূলত ওয়াটার ট্যাঙ্কার এবং মূল মেশিনটির মাঝখানে এটি ইনস্টল করতে হয়। প্লাস্টিকের বিল্ড হলেও এর বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এরপর বক্সে আমরা পেয়ে যাব কেবল কানেক্ট করার একটি অংশ, সাথে থাকছে রিমোটটি। রিমোটের মধ্যে অবশ্যই পাওয়ার বাটন সহ বাকি বাটনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। প্লাস মাইনাসের বাটন থাকছে, মোডের বিভিন্ন বাটন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পেছনে রয়েছে এর ব্যাটারি কেসটি, আমরা আপনাদের খুলে দেখাচ্ছি। ভেতরে রিমোটের ব্যাটারি বা AAA ধরনের ব্যাটারি আপনারা কিন্তু খুব সহজেই এতে ইনস্টল করে নিতে পারবেন। তারপর থাকছে এর হাই কোয়ালিটি হুইলগুলো। এখানে 2 ধরনের হুইল রয়েছে, দুটোতে লক থাকছে এবং বাকি দুটোতে কিন্তু কোনো লক থাকছে না। তো আপনারা যখন ইনস্টল করবেন তখন কোনাকুনি বরাবর 2টি লকযুক্ত হুইল দিয়ে নেবেন। এই যে এখানে লকটি আপনারা দেখতে পাচ্ছেন। চাকার কোয়ালিটি বেশ ভালো, যদিও প্লাস্টিকের বিল্ড, কিন্তু এর উপরের যে জ্যাকটি রয়েছে এটি মেটালের এবং এর ফিনিশিং কিন্তু সত্যি খুবই ভালো। উপরের ফোম অংশটি যদি আমরা তুলে নিই, এর ভেতরে আমরা আরও একটি কন্টেইনার অংশ পেয়ে যাব, যেটি প্লাস্টিকের তৈরি। এতেই মূলত পানি ঢালা লাগে, আমাদের যে 40 লিটার পানি। আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন আরও একটি প্যাকেট রয়েছে পলিথিনে কাভার করা। এই অংশটির ভেতরে রয়েছে আমাদের আইস কুলিং চেম্বারগুলো। বক্সটির ভেতরে থাকছে এই দুটো আইস বক্স, ফ্রিজে রেখে ঠান্ডা করে এগুলো আপনারা মেশিনে রেখে ব্যবহার করতে পারবেন। এর ভেতরে থাকছে এক ধরনের স্পেশাল জেল, এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ডিপ ফ্রিজে রেখে একে কুল বা আইস করে নিয়ে মেশিনে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক কিভাবে এটি করবেন আমরা একটি পরবর্তী ধাপে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ওয়াটার ট্যাঙ্ক অংশটি বের করে নিচ্ছি। বেশ ভালো কোয়ালিটির ভারী প্লাস্টিকের তৈরি এই অংশটিতে কি থাকছে চলুন আমরা এক নজরে দেখে নিই। এর পাশে ক্যারিয়ারের অংশটি আপনারা দেখতে পেলেন, যেটি 2 পাশেই রয়েছে যাতে আপনারা এটি খুব সহজে ওঠাতে পারেন। নিচের অংশে রয়েছে এই ওয়াটার ইজেক্টরটি, ভেতরের পানি যাতে আপনারা মেশিনটিকে না তুলেও খুব সহজেই সরিয়ে নিতে পারেন। ম্যানুয়াল অনুযায়ী চাকাগুলো বসানোর পর একে সোজা করে বেস প্লেট এবং তার উপরে মেশিনের কুলার পার্টটি রাখতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে এর যে পাম্প ব্র্যাকেটটি আছে এটি যেন অবশ্যই পানিতে কানেক্টেড থাকে। চাকাগুলোকে ঠিক ম্যানুয়ালের মতো কানেক্ট করে নিয়ে আপনারা চেক করে নিতে পারেন ফ্লেক্সিবলি চাকাগুলো ঘুরছে কিনা। যদি ঘোরে তাহলে এটি ঠিক আছে। এবার আমরা মূল ডিভাইসটি বের করে নিব। মূল ডিভাইসের উপরের পাতলা কাগজটি সরিয়ে নিয়ে আমরা বক্স থেকে বের করে নিচ্ছি। বেশ ভারী এই ডিভাইসটি। এর উপরের অংশে থাকছে বেশ কিছু ইন্ডিকেটর আইকন এবং এগুলোই আসলে ক্লিকেবল সুইচ। পাওয়ার অন করলে এগুলোর মাধ্যমেই আমরা মেশিনটি অপারেট করতে পারবো। তার ঠিক নিচে বডি অংশে থাকছে এর মূল কুলার অংশটি, যাতে এই ফিনগুলো রয়েছে, ফিনগুলোই নড়ে চড়ে কিন্তু আশেপাশের সবাইকে বাতাস দিবে। এবারে ডান পাশে থাকছে অবশ্যই উপরে তোলার অংশ,
সেই সাথে এর নিচে এই অংশটি রয়েছে যেটি ওয়াটার ট্যাঙ্কের সাথে ক্লিপ হিসেবে আটকে যাবে। এবার যদি আমরা এর পেছনে দেখি, অবশ্যই থাকছে দুটি স্ট্যান্ড লাগানোর জায়গা যেখানে আমরা রিমোট এবং কেবল লাগাতে পারবো, এবং নিচে থাকছে এর ইভাপোরেশন পোর্শনটি যেটি আমরা ইজিলি ক্লিন করে নিতে পারবো। এবার এর বাম পাশে থাকছে অবশ্যই ওপরে তোলার অংশ, সেই সাথে থাকছে ওয়াটার ট্রে যেখান দিয়ে আপনি কিন্তু ওয়াটার ট্যাঙ্কটিতে পানি ঢালতে পারবেন খুব সহজেই। মূল ডিভাইসটি আমরা এখন একটির উপরে আরেকটি বসিয়ে নিয়েছি। নিচের ওয়াটার ট্যাঙ্কের উপরে থাকছে ব্র্যাকেটটি, ব্র্যাকেটের উপরের অংশে আমরা মেইন কুলার ডিভাইসটি বসিয়ে নিয়েছি। চাকাযুক্ত ওয়াটার ট্যাঙ্কের উপরে কুলারটি বসানোর পর খুব বেশি ভারী লাগবে না, কারণ এটি খুবই মুভেবল এবং অ্যাডজাস্টেবল। আমাদের ডিভাইসটি পুরোপুরি ইনস্টল করা হয়ে গেছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিয়ের লোগোটি। এইখানের এই অংশটি হচ্ছে রিমোটের ইন্ডিকেটর। আমরা যদি উপরে দেখি, এগুলো প্রত্যেকটি টাচ সেন্সিটিভ সুইচ হিসেবে কাজ করবে। আপনি পাওয়ার কর্ড কানেক্ট করার পরে এটি পাওয়ার বাটন, এর পাশের এটি স্পিড চেঞ্জার, এটি টাইমার, কতক্ষণ পরে আপনি চাচ্ছেন মেশিনটি বন্ধ হয়ে যাক। এটি হচ্ছে ড্রাই এবং নর্মাল ওয়াটার সার্কুলেশনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ওয়াটার অপশনে দেয়া থাকে তাহলে ওয়াটার ফ্লো চলতে থাকবে, অন্য ক্ষেত্রে শুধুমাত্র ড্রাই অপশনটি আপনারা চালাতে পারেন। এটি হচ্ছে সুইং, এখানে দিলে আপনারা ভিতরের যে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন এই ব্লেডগুলো নড়বে, আর এটি অফ রাখলে সেটি নড়বে না। এর ঠিক পেছনের যে অংশটি রয়েছে আপনারা শব্দ পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন ওয়াটার ফ্লো। এটি হচ্ছে সেই আইস কিউব যেটি আপনারা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন এবং তারপর এইখানের এই লকের ভিতরের অংশ বরাবর কিন্তু আপনারা এটি লক করে দিতে পারেন। এখানে আপনার যে দেয়া 40 লিটারের পানি আছে সেটি এখানে সার্কুলেট হতে থাকবে। পানিটি যথেষ্ট ঠান্ডা রয়েছে, এই ঠান্ডা পানিটি আপনার সার্কুলেট হওয়ার কারণে কিন্তু মেশিনের ভেতর দিয়ে ঠান্ডা বাতাসটি প্রবাহিত হবে। এটি আরেকটি ওয়াটার ইনজেক্টর, এখান দিয়েও আপনি চাইলে আপনার মেশিনে পানি দিতে পারবেন। আমরা যদি পেছন থেকে মেশিনটিকে দেখি এক নজরে, এখানে রয়েছে একটি কেবল লক করার জন্য অংশ যেটি আমাদের এই ফ্যানটির সাথে দেয়া হয়েছে। এখানে আছে রিমোট রাখার জন্য একটি রিমোট রেস্টার। আমরা যদি এই ডান পাশের সাইড থেকে দেখি তাহলে কিন্তু শুধুমাত্র মূল ডিভাইসটিকে লক করার জন্য যে অংশটি রয়েছে এর বাইরে কিছু নেই। বাম পাশের অংশে আসি, এখানে লকের ঠিক উপরেই রয়েছে ওয়াটার ইনজেক্টর অংশটি। এখান দিয়েই আপনি কিন্তু আপনার এই 40 লিটারের পানি ইনজেক্ট করে নিতে পারেন এবং কাজ শেষে এটি বডির সাথে মিলিয়ে রাখতে পারেন। এবং আমরা যদি সামনে থেকে দেখি, উপরের ভেন্টিলেটর সহ কুলার অংশটি উপরে রয়েছে এবং নিচে রয়েছে ওয়াটার ইন্ডিকেটর। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে 40 লিটারের যে অংশটি রয়েছে তার থেকে বেশ কিছুটা নিচে রয়েছে পানি। আমি যখন পানি লোড করেছিলাম আরও কিছুটা উপরে ছিল, কিন্তু ইভাপোরেশনের কারণে এটি কমে এসেছে। আমাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমেও কিন্তু সেম অপারেশনগুলো করতে পারবো। এটি পাওয়ার অন অফ, এর মাধ্যমে হচ্ছে স্পিড বাড়ানো কমানো যায়। এখানে রয়েছে এর সুইং এর অংশটি, ভেতরের সুইঙ্গারটি নড়ছে এবং সেই সাথে রয়েছে টাইমার। তো এই ছিল বর্তমানের গরমে যারা পোর্টেবল এসি বা ভালো মানের ওয়াটার এভাপোরেটর সহ একটি ওয়াটার কুলার খুঁজছেন তাদের জন্য রিভিউ। এই প্রোডাক্টটি বর্তমানে মার্কেটে আপনারা পেয়ে যাবেন 19 থেকে 20,000 টাকার মধ্যে, যাতে অবশ্যই 3 বছরের ওয়ারেন্টি ইনক্লুডেড থাকবে। প্রোডাক্টটির বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।